যা বাবা, রেল ক্রসিং এ আটকে গেলাম। সন্ধ্যা প্রায় হয়ে এলো, কখন যে বাড়ি ফিরবো বুঝতে পারছি না। টেনশন হচ্ছে? হুট করে পাগলামি করে এত দূর চলে আসাটা ঠিক হয়নি। সম্পর্কটা যখন অন্তরাত্মার হয় তখন মানুষ হুট করে পাগলামো করেই ফেলে। আমি বেশ খুশি হয়েছি তুমি আসাতে। আমিও। যেদিন তাড়াহুড়ো থাকে সেদিনই দেখবে যত সব উটকো ঝামেলা এসে পড়ে। মাঝে মাঝে এই রাস্তায় কিন্তু খুব উটকো ঝামেলা হয়। মানে ছেলে মেয়েকে একসাথে দেখলে একদল লোক এসে সম্পর্ক নিয়ে চার্জ করে। বলো কি? তাই আমাদের একটা প্রিপারেশন থাকা দরকার। মানে কেউ এসে যদি জিজ্ঞেস করে তুমি আমার কি হও, তাহলে কি বলবে? সে কেউ এসে জিজ্ঞেস করলে তখন দেখা যাবে। দুজন দুরকম কথা বললে কিন্তু তখন যা দেখার ওরাই দেখিয়ে দেবে। বলো কি বলবে? জানি না। না জানলে তো হবে না, জানতে হবে এবং জানাতেও হবে। আচ্ছা, কেউ এসে যদি জিজ্ঞেস করে আমি বলবো আমি তোমার বউ হই। বলো। এত করে বলি যে মেয়েটাকে একটু শাসন করো। রাত কটা বাজে, এখনো বাড়ি ফেরেনি। সংসারে একজন শাসন করলে আর একজনকে মায়া মমতা দেখাতে হয়। দুজনে শাসন করলে কি হয়? তুমি তো শাসন করছোই। তোমার আশকারা পেয়ে মেয়েটা এখন রাত বেড়েতে বাড়িতে ফিরছে। এত রাতে একটা মেয়ে বাড়ির বাইরে থাকবে কেন? দিনকাল যে ভালো না, এ খবর কি তুমি পাও না? মেয়েটাকে এবার একটু মেয়ে বানাও, এখনো সময় আছে। এসব মারদাঙ্গা বাদ দিয়ে সমাজ সংসারী হতে শেখাও। আমি তো চাই ও মেয়ে না হয়ে মানুষ হোক। সে আশা নিয়েই থাকো। মেয়ে হওয়ার মতো কোনো গুণ তো তুমি ওর মধ্যে দিতে পারোনি। থামো থামো। ধন্যবাদ আমাকে নামিয়ে দেওয়ার জন্য। তোমাকে আর আগে যেতে হবে না। কেন? বাড়ির লোকজন দেখে ফেলবে? তা দেখো, কিন্তু এই নিয়ে এখনই কোনো পেন নিতে চাই না। ঝামেলা করবে না? তা তো করবেই। আমার মেয়ের সঙ্গে প্রেম করছেন, আসুন বসুন মিষ্টি খান, এরকমই তো হয় নাকি? তা ঠিক, অসুবিধা নেই, আমি ম্যানেজ করে ফেলবো সময় মতো। ওসব নিয়ে তুমি একদম ভেবো না। জানি তো, একদম চিন্তা করি না। আছি তো আমি। আমিও। সাবধানে যেও। বাই। বাই। রাত কটা বাজে? একটু দেরি হয়ে গেছে মা। কোনো ভদ্রলোকের মেয়ে কি এত রাত অব্দি ঘরের বাইরে থাকে?
এখানে আবার ভদ্র অভদ্রের কথা বলছো কেন মা? বলছি এই জন্য যে আমাদের সমাজে ভদ্রলোকের মেয়েরা সন্ধ্যা রাতে ঘরে ফেরে। একটা ঝামেলা হয়েছিল, ওটা শেষ করতে করতে একটু দেরি হলো। মানুষের ঝামেলা মেটাতে গিয়ে রাত বিরাতে বাড়িতে ফিরে তুমি তো আমার সংসারে ঝামেলা করতে পারো না। আমার সংসারে তুমি একা না, আমার আরো একটি মেয়ে আছে, তার কথাও তোমাকে ভাবতে হবে। আমি আবার কোন ঝামেলা করেছি? যাই করো না কেন, শেষ পর্যন্ত তুমি কিন্তু একটা মেয়ে। তোমাকে এবং বনলতাকে বিয়ে, সংসার এসব করতে হবে। তোমার এই উশৃঙ্খলতা কিন্তু বিপদ ডেকে আনবে। না না, এটা তুমি ঠিক বলনি। আমাদের মেয়ে একটু স্বাধীন চেতা, কিন্তু উশৃঙ্খল নয়। তাহলে এবার সেটাও বানাও, বাকি রেখেছো কেন? যত সব। আরে এই, আমার উপরে রাগ করে তুমি আবার কোথায় চললে? এই, কি রে, তোর আবার কি হয়েছে? তুই এমন করছিস কেন? আমার কান্না আটকে গেছে। বাবা, তুমি আমাকে পিতৃতুল্য সম্মান করো বলেই একটা দায়িত্ববোধ চলে আসে। সেই দায়িত্ব থেকেই আমি তোমাকে দুটো কথা বলতে চাই। জি বলুন। ছেলেমেয়েরা বড় হলে তাদের বিয়ে দেওয়াটা বাবা মায়ের একটা কর্তব্য হয়ে দাঁড়ায়। বিয়ে? এসব বিরাট ঝক্কি ঝামেলার ব্যাপার, জীবনটা একেবারে ফাতা ফাতা করে দেবে। না না না, বিয়ে মানুষের জীবনকে পরিপূর্ণ করে। সেরকম পরিপূর্ণ মেয়েও লাগে, কোথায় পাবে শুনি? আমার মনে হচ্ছে আমাদের রূপকথা মামনির মতোই একটা মেয়ে আমাদের প্রথম বাবাজির জন্য দরকার। এই বাড়ির জন্য সে উপযুক্ত। কি চমৎকার শিউলি শুভ্র মুখ, আমাদের প্রথম বাবাজির সঙ্গে মানাবে ভালো। ও, ওই রূপ কথা খারাপ না, যদিও অসম্ভব চঞ্চল এবং ডানপিটে স্বভাবের একজন সংগঠক, কিন্তু এই বাড়িতে এসে তো আর নেতৃত্ব দেবে না। তাহলে বাবাজি, বিষয়টা নিয়ে একটু কথা বলা দরকার। আর কতক্ষণ প্র্যাকটিস করবি? তোর নিশানা তো মিস হয় না, একেবারে পাকা শিকারি। এত প্র্যাকটিস করার কি আছে? চর্চা না থাকলে শখের করা তো লোহালোক করে পরিণত হয়। এটা কি শুধু এসব বন্দুক আর করাতের ক্ষেত্রেই হয়? মানুষের সম্পর্কগুলোর ক্ষেত্রে হয় না? সম্পর্কগুলো বড়ই বিচিত্র। আমি রিলেটিভে বিশ্বাস করি না, বিশ্বাস করি রিলেশনে। এই জন্যই আজকাল তোর রিলেশনের প্রতি কোনো খেয়াল নেই। এটাকে অবহেলাও বলা যায়। আমার প্রতি তোর মায়া, মমতার সময়, অন্তরের টান সবই কমে গেছে। নাই, ভালোবাসা নাই। ধুর পাগল, ভালোবাসা, মায়া, মমতা, অন্তরের টান এগুলো কখনোই কমে না। কখনো কখনো বাস্তবতার কারণে প্রকাশভঙ্গিটা কমে যায়। আমি যদি বৃক্ষ হই, তোরা সবাই ডালপালার মতো আমার এক একটা অঙ্গ প্রত্যঙ্গ। পাতা ছিঁড়িস, ডাল ভাঙিস বা বাকল তুললেও ব্যথাটা কিন্তু এখানেই লাগে। তারপরেও ইদানিং আমি তোর মধ্যে পরিবর্তন দেখতে পাচ্ছি। পরিবর্তন তো অবশ্যই হয়েছে, বিশাল পরিবর্তন। আমার জীবন ছিল হাসি, সুখ, স্মৃতি বিবর্জিত চলমান কিছু চিত্রের সমাহার। আর এখন আমার জীবনে সুখের হাসি যুক্ত হয়েছে। বিন্দু বিন্দু করে বিশাল এক সুখ স্মৃতির সাগর তৈরি করছি।